আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে অডোর একটা বেসিক প্রজেক্ট নিয়ে আলোচনা করব। একটা পুরো প্রজেক্টে ইন ডেপথ আলোচনা করা হবে। তো আমরা আসলে যারা আইটি সেক্টরে আছি কম বেশি আমরা সবাই জানি বর্তমানে অডো কতটা ট্রেন্ডিং একটা পজিশনে আছে। বিশেষ করে আপনার বিগিনার এবং ইন্টারমিডিয়েট লেভেলের যে বিজনেস টাইপগুলো আছে এগুলোর ক্ষেত্রে অডো কতটা জনপ্রিয় ওয়ার্ল্ড ওয়াইড। সো এই ট্রেন্ডের সাথে ডেফিনেটলি আমাদের স্কিলটা আপ করতে হবে। তো আমি যেটা ফিল করি যে প্রজেক্ট বেস হ্যান্ডস অন প্রজেক্ট বেস যদি আমরা শিখতে পারি সেটা আমাদের জন্য ডেফিনেটলি ভালো। তাহলে আমাদের বিজনেস ওয়ার্ক ফ্লোটা আমাদের ক্লিয়ার হবে এবং এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো ইজিলি। তো আজকে আমরা যে প্রজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনভেন্টরি পারচেজ এবং সেলস এই তিনটার কম্বাইন মিলে ধরেন ফর এক্সাম্পল আপনার একটা শপ আছে। একজন উদ্যোক্তা এন্টারপ্রেনিয়র কি করলেন একটা শপ দিলেন বা যে কোনো কিছু হোয়াটএভার হতে পারে। তো এই জিনিসে যে সেলসটা হয় পারচেজটা হয় তারপর ইনভেন্টরি ম্যানেজমেন্ট তিনটার সমন্বয়ে কম্বাইন্ডলি কিভাবে একটা প্রজেক্ট আপনি করতে পারেন ইমপ্লিমেন্ট করতে পারেন। তো এটার আমরা আলোচনা করব। তো আমার অলরেডি একটা ডাটাবেস এখানে তৈরি করা আছে। তো আমি আরেকটা ডাটাবেস তৈরি করে নিচ্ছি। তো এইটার জন্য আপনার যেটা সিলেক্ট করতে হবে ইনভেন্টরি সেলস। সেলস আমরা সিলেক্ট করলাম। তারপর হলো আপনার ইনভেন্টরি আর পারচেজ। তো দেখেন আমি এই তিনটা সিলেক্ট করে ফেললাম। এই তিনটা সিলেক্ট করলে আমরা 15 days ফ্রি ট্রায়াল, মানে আপনি ট্রায়াল পারপাজে 15 দিন করতে পারেন, ডাজন্ট ম্যাটার। তো এখানে ক্লিক করার পর আমরা তিনটা ক্লিক করলাম দিয়ে কন্টিনিউ। ওকে। সো এইখানে হলো আপনার নাম দিতে হবে। এখানে আপনার নাম আর এখানে হলো কোম্পানি নেম। কোম্পানি নেম দ্যাট মিন্স এইটা দিয়ে আপনার ইউআরএল তৈরি হবে। তো আমি যদি এইটা হলো আপনার দেই প্রজেক্ট দিলাম, প্রজেক্ট দেই হলো আপনার টেকমিস। ওকে, প্রজেক্ট টেকমিস দিলাম। তারপরে এখান থেকে আপনার ইউজ ইট ইন মাই কোম্পানি দিতে পারেন, হোয়াট এভার আপনি যেটা ফিল করেন দিতে পারেন। আমি দিলাম যে এটাই থাকলো, আমার সমস্যা নেই। তারপরে হলো স্টার্ট নাও। স্টার্ট নাও ক্লিক করার পরে দেখবেন আপনার এরকম একটা পপ আপ চলে আসবে যে ওয়েলকাম, দ্যাট মিনস অল আর ওকে, দেন ইউ গো টু নেক্সট স্টেপস। সো এইখানে আপনাকে কিছু ইনফরমেশন দিবে আপনার, বিশেষ করে ওই ডাটাবেসটা আপনার অ্যাক্টিভেশন করতে হবে। এই যে ডাটাবেসটা হলো আপনার, যেমন ধরেন এই যে অ্যাক্টিভেশন মেল সেন্ট ইউর ডাটাবেস উইল এক্সপায়ার 3 আওয়ার্স, উইথিন 3 আওয়ার্স আপনি হলো আপনার ডাটাবেসটা অ্যাক্টিভেট করতে হবে। সো পেন্ডিং অ্যাক্টিভেশন এইখানে আপনি কয়েকভাবে করতে পারেন। সরাসরি আপনার যদি মেইলে চলে যান, আমি আমার মেইলে চলে গেলাম। মেইলে চলে যাওয়ার পরে দেখেন এই জায়গায় আপনার একটা নোটিফিকেশন আসবে, ডাটাবেস কনফার্মেশন। তো আমি এখানে দিলাম ক্লিক টু অ্যাক্টিভেট ডাটাবেস। তো এইটা হলো ডেফিনেটলি আপনার উইথিন 3 আওয়ার্সের ভিতরে করতে হবে, না হলে এইটা কিন্তু এক্সপায়ার্ড হয়ে যাবে। আচ্ছা, তারপরে এইখান থেকে যেটা কিন্তু ইনভাইট ইউর কলিগস, আমি এটা করতে যাচ্ছি না, স্কিপ দিলাম। অল ডান, গো টু প্রজেক্ট টেকমিজ .auto.com। ওকে, অল আর ওকে। নাও আমরা হলো তৈরি করব। তো আমাদের প্রজেক্ট যেহেতু বলছি হলো আপনার একটা বিজনেস টাইপের, লাইক হলো ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইনক্লুডিং সেলস এবং পারচেজ। তো আমরা টোটাল ওয়ার্ক ফ্লোটা দেখব। তো ওয়ার্ক ফ্লোটা তৈরি করার জন্য প্রথমত যে কাজটা করতে হবে, ডেফিনেটলি আমাদের প্রোডাক্টগুলো সিলেক্ট করে নিতে হবে, প্রোডাক্টগুলো ক্রিয়েট করে নিতে হবে। এই প্রোডাক্ট ক্রিয়েট না হলে তো আপনি ইনভেন্টরি স্টক ম্যানেজমেন্ট করতে পারবেন না। তো সেটার জন্য আপনি যেটা করতে হবে, চলে যাবেন ইনভেন্টরিতে, গিয়ে প্রথমত আপনি কনফিগারেশন থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে গিয়ে এই জায়গা থেকে আপনার প্রথমত যে জিনিসটা সিলেক্ট করতে হবে, ইউনিট অফ মেজারমেন্ট এন্ড প্যাকেজিং। ইউনিট অফ মেজারমেন্ট লাইক আপনার কি ধরনের প্রোডাক্টস আছে, সেটা আপনার ইউনিটে কিরকম হবে, মিটারে হবে না কেজিতে হবে না গ্রামে হবে, কিরকম হবে, এইটা সিলেক্ট করে নিতে হবে। এইটার পর সঠিক চিহ্ন দেওয়ার পর ইউনিট এন্ড প্যাকেজিং এ ক্লিক করেন, দিয়ে সেভ। এখন আপনার এই জায়গা থেকে আমি আবার যাই ইউনিট। ওকে, ইউনিট এন্ড প্যাকেজিং এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন হলো আপনার ইউনিট নাম দিতে হবে। যেমন ধরেন এখানে বাই ডিফল্ট ডেজ, কেজি, টন, লিটার, আওয়ার্স, ইউনিট এগুলো দেওয়া আছে। হ্যাঁ, তো আমি একটা ধরেন তৈরি করে আপনাদের দেখাই। যেমন ধরেন আমি দিলাম হলো
লিটার, এল টি আর, আমার এইটা থাকলো। এটা দেওয়ার পরে এই যে এখানে হলো সেভ ম্যানুয়ালি, এটা সেভ হয়ে গেল। আচ্ছা, দেন এরকম আরো তৈরি করতে পারবেন আপনি, নিউ এ ক্লিক করলে বাকি সবগুলা অটোমেটিক ওইখান থেকে আপনি তৈরি করতে পারবেন। ওকে, দেন কাম টু দা পয়েন্ট, আমরা যেটা করতে চাচ্ছিলাম, আমরা প্রোডাক্ট অ্যাড করব, প্রোডাক্ট ক্রিয়েট করব। ক্লিক করার জন্য আপনি এই যে, আমি আবার যাচ্ছি, দেখেন ইনভেন্টরিতে চলে যাবেন, তারপরে এই যে প্রোডাক্টে ক্লিক করবেন, প্রোডাক্টস, এইখান থেকে এই যে নিউ, এইখান থেকে নিউ করার পরে আপনার প্রোডাক্টের নাম চলে আসবে। তো আমরা হলো টেস্টিং পারপাসে দিতে পারি টেস্ট প্রোডাক্ট 01। প্রোডাক্ট টাইপ কিরকম, এটা গুডস না সার্ভিস না কম্বো, এটা কি টাইপের সেটা সিলেক্ট করবেন। তো আমি এটা গুডস রাখতেছি। ট্রাক ইনভেন্টরি, এইটা যদি আপনি সঠিক চিহ্ন না থাকে তাহলে আপনার ইনভেন্টরিটা ট্র্যাক করতে পারবেন না। তো আমি ইনভেন্টরি ট্র্যাক করার জন্য দিলাম, আমার ধরেন হাতে আছে 500, 500। এখন এইটার আপনার, ওকে, তারপর ইনভয়েসিং পলিসি, এইটা আপনাকে সিলেক্ট করতে হবে, লাইক কাস্ট, এটা অর্ডার কোয়ান্টিটির উপর না ডেলিভারি কোয়ান্টিটির উপর আপনার ইনভয়েসিংটা হবে। হুম, তো আমার হলো অর্ডার কোয়ান্টিটির উপর, যে যেটা আমার অর্ডার আসবে ওইটার বেসিসে আমার ইনভয়েসটা হবে। ওকে, এখন যে বিষয়টা সেলস প্রাইস, আপনার সেলস প্রাইস কত দিবেন, ধরেন আমি সেলস প্রাইস দিলাম হলো 250 পার ইউনিট। আচ্ছা, সেলস ট্যাক্স, যদি কোনো ট্যাক্স থেকে থাকে এই ট্যাক্সটা দিতে পারেন, না আমি দিলাম ট্যাক্স আমার নাই। ওকে, কস্টিং প্রাইস, এখন এটা কস্টিং প্রাইস কত, তো কস্টিং প্রাইস মূলত দিলাম আমি 200 টাকা, এটা কস্টিং প্রাইস হলো 200 টাকা, সেল প্রাইস হলো 250 টাকা। আচ্ছা, পারচেজ যে ট্যাক্স আছে আমি ট্যাক্সে দিলাম না। এখানে ট্যাক্সের দুটো বিষয় আছে, সেলসের উপর একটা ট্যাক্স এবং পারচেজের উপর একটা ট্যাক্স। মানে হলো আপনি যদি সেলস করেন তাহলে ওই সেলস প্রাইসের সাথে ওই ট্যাক্সটা ইনক্লুড হবে ইনভয়েসের সাথে। আর যদি পারচেজের ট্যাক্স বসান তাহলে আপনি যখন পারচেজ করবেন তখন পারচেজের অ্যামাউন্টের সাথে ওই আপনার সেল প্রাইসটা অ্যাড হবে। আচ্ছা, ক্যাটাগরি আপনি কি দিতে পারেন, হ্যাঁ, ক্যাটাগরি আমি দিলাম হলো এটা আমার গুডস। ক্যাটাগরি ইভেনচুয়ালি আপনি আরো ক্রিয়েট করে নিতে পারেন, এটা দেখাবো না। রেফারেন্স, ওইটা রেফারেন্স দিতে হবে ইউনিক একটা নাম, যাতে আপনি সহজে ওইটাকে আইডেন্টিফাই করতে পারেন। তো আমরা দিলাম, যদি টেস্ট প্রোডাক্ট দিছিলাম, টেস্ট প্রোডাক্ট আর হলো 01, এটা দিলাম। বারকোড চাইলে আপনি দিতে পারেন, যদি আপনার বারকোডের স্ক্যানার থাকে, তো ওই স্ক্যানার থাকলে তো যাতে আপনি ওইটা প্রিন্ট আউট করলে স্ক্যান দিয়ে স্ক্যান করতে পারেন, এটা আর কি, স্ক্যানার দিয়ে স্ক্যান করতে পারেন। তো আমার মোটামুটি এইখানে এই জিনিসগুলোই ছিল, এগুলো আপনার দিতে হবে। ওকে, আচ্ছা, তো দেওয়ার পরে আপনার যে জিনিসটা করতে হবে, এইটা হলো পুরো একটা প্রোডাক্ট দিতে পারেন আপনি, প্রোডাক্টের ছবি দিতে পারেন। তো আমি একটা প্রোডাক্টের ছবি দেই, দেখি যেটা আমার ডাউনলোডে আছে, আমি একটা ছবি দিলাম এমনি দেখার সুবিধার্থে। তারপরে এই যে দেখবেন সেভ ম্যানুয়ালি, সেভ ম্যানুয়ালি দিবেন, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে আপনি হলো আর একটা প্রোডাক্ট এখান থেকে তৈরি করেন। এখন যদি আমরা দেখেন প্রোডাক্টসের উপরে ক্লিক করে প্রোডাক্টসে যাই, তাহলে এই যে দেখেন আপনার প্রোডাক্টস দেখতে পারবেন। এখন এই প্রোডাক্টসের উপরে যদি ক্লিক করেন, এখান থেকে ক্লিক করে আপনি ডুপ্লিকেট করতে পারবেন, এই যে ক্লিক করলে অটোমেটিক ডুপ্লিকেট হয়ে যাবে। তো ডুপ্লিকেট যেহেতু আমাদের হয়ে গেল, মানে আরেকটা প্রোডাক্ট হয়ে গেল, 02 দিলাম, রেফারেন্স দিলাম হলো টিপি 02। ওকে, এটা সেলস প্রাইস আমরা দিলাম, এটা চেঞ্জ করতে হবে 300 টাকা, 350 টাকা দিলাম, আর কস্টিং প্রাইস ধরেন দিলাম 300 টাকা। ওকে, এবং এইটার ইমেজ আমরা চেঞ্জ করে নিব, একটা ইমেজ আর একটা ইমেজ দিয়ে দিই, এই ইমেজটা দিই। ওকে, দেওয়ার পরে এই যে সেভ ম্যানুয়ালি, এখন এই যে প্রোডাক্টসে ক্লিক করলে আপনার এই যে দেখেন দুইটা প্রোডাক্ট হয়ে গেছে। এবং এই জায়গায় আপনার অন হ্যান্ড আছে 500 ইউনিট, এবং এইখানে অন হ্যান্ড আছে, এটার ট্র্যাক ইনভেন্টরি দেওয়া হয়নি, এটা ইনভেন্টরি দেই হলো 450, দিয়ে সেভ ম্যানুয়ালি। এখন প্রোডাক্টসের উপরে যদি আমরা প্রোডাক্টসে ক্লিক করি তাহলে দেখেন এই যে অন হ্যান্ড 450 ইউনিট, এবং এইটা এজ আ রিপোর্ট আকারে আপনি দেখতে পারবেন। এই যে রিপোর্টিং উপরে ক্লিক করলে স্টক রিপোর্ট, এখানে ক্লিক করলে আপনার এই যে দেখাবে স্টক রিপোর্ট, আপনার অন হ্যান্ডে কত আছে, হ্যাঁ, এবং ফ্রি টু ইউজ, আপনি এগুলা 950 আছে, এবং আপনি এটা ইউজ করেন, আর টোটাল ভ্যালু কত, এই টোটাল ভ্যালু আপনার কত। ওকে, তো ইনভেন্টরি মোটামুটি আপনার প্রোডাক্ট এড করা শেষ। আরেকটা কাজ করতে পারেন আপনি, সেটা হলো ওয়্যার হাউস ম্যানেজমেন্ট। এখান থেকে আপনি
ওয়্যার হাউস দিতে পারেন, ওয়্যার হাউস নতুন করে ওয়্যার হাউস তৈরি করতে পারেন। তো আমার যেহেতু প্রজেক্ট টেকমিজ নামে একটা ওয়্যার হাউস আছে, এটা বাই ডিফল্ট আমার ওইটাই থাকলো। ওকে, এখন যেটা আমরা করে দেবো সেটা সেল করে দেখাবো। সেল করার জন্য আপনি সেলস মডিউলে চলে যাবেন। সেলস মডিউলে যাওয়ার পরে এইখান থেকে আপনার সেলস, প্রথমত হলো সেলসের যে ফ্লোটা সেটা হলো ফার্স্ট অফ অল আপনাকে কোটেশন তৈরি করতে হবে। কোটেশন তৈরি করতে হবে, তারপরে ওইটার থ্রুতেই আমাদের সেলসটা কমপ্লিট হবে। তো এইটার জন্য আপনি সেলসে ঢোকার পরে এই যে দেখেন নিউ, হ্যাঁ কোটেশন, এখানে নিউয়ে ক্লিক করবেন, একটা সেলস অর্ডার তৈরি হবে। এখন এইটার জন্য যে কাজটা করতে হবে আপনার, কাস্টমার ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এখন এই কাস্টমারটা তাহলে আমরা কোথায় পাবো? এই কাস্টমারটা আপনার তৈরি করার জন্য যে জিনিসটা করতে হবে, কাস্টমারটা আগে তৈরি করে নিতে হবে। ওকে, কাস্টমারটা তৈরি করার জন্য সেলসে ঢুকে এই যে দেখেন কাস্টমার নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কাস্টমার তৈরি করে নিতে হবে, আপনি কার কাছে সেল করতেছেন। তো ইভেন হতে পারে আপনি হলো বাই ডিফল্ট ধরেন স্পেসিফিক কাস্টমারের কাছে সেল করতেছেন, সো আগে থেকে আপনি এগুলা প্রি সিলেক্টেড করতে পারেন, মানে আগে থেকে এগুলো আপনার নাম রেডি করে রাখতে পারেন। তো আমরা একটা দিলাম, যেমন ধরেন টেকমিজ একটা দেই, তারপরে দেখি এটা সার্চ আসে। ওকে, এইটা আমরা দিলাম। ওকে, দেওয়ার পরে হলো এই যে এখান থেকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এই যে সেভ, সেভ ম্যানুয়ালি। এখন আমরা যদি আবার হলো অর্ডারসে যাই, গিয়ে কোটেশনে যাই, এখন দেখেন এই যে যদি নিউয়ে ক্লিক করি, নিউয়ে ক্লিক করার পরে এই যে কাস্টমারে যদি ক্লিক করি, এই যে টেকমিজ যেটা আমি ক্রিয়েট করে আসছিলাম এইটা কিন্তু এখানে ক্লিক করলে অটোমেটিক সব ইনফরমেশন চলে আসবে। আর যদি এমন হয় আপনার যে না আমি কাস্টমার হলো আমার এই নতুন করে তৈরি করব, যেটা ইনস্ট্যান্ট কোনো কাস্টমার আসছে সেটা আপনি তৈরি করে নিতে পারেন। জাস্ট আপনি ধরেন আমি লিখলাম টেস্ট, দিয়ে যে ক্রিয়েট টেস্ট ওইখানে ক্লিক করলে অটোমেটিক এখানে ক্রিয়েটেড হয়ে যাবে। আমি চাচ্ছি না, আমি যেহেতু প্রি ডিফাইন করে আসছি একটা কাস্টমার নাম টেকমিজ নামে, আমি টেকমিজটা সিলেক্ট করলাম। এখন যেটা হলো আপনার এই এটা কোটেশনটা, হ্যাঁ এটা তো কোটেশন দিচ্ছেন, তারপর আপনি সেলস অর্ডার, এই কোটেশনের থ্রু দিয়ে সেলস অর্ডার কমপ্লিট হবে। তো এইটা হলো এক্সপায়ারেশন, আপনি যে এটা তৈরি করছেন এটা এক্সপায়ার্ড হবে কয় তারিখে। ফর এক্সাম্পল আজকে হলো আমাদের 18 তারিখ, তো আমি যদি চাই এটা হলো আপনার এই যে জুলাই, আজকে 18 তারিখ, আমি চাচ্ছি যে এটা আগামীকাল এক্সপায়ার্ড হয়ে যাবে। এইটা এক্সপায়ারেশন হয়ে গেলে তখন আপনি আর এটা নিয়ে কাজ করতে পারবেন না। প্রাইস লিস্ট, হ্যাঁ প্রাইস লিস্টের ডিফল্ট যেটা আছে এটা দেখো। পেমেন্ট টার্ম, হুম, পেমেন্ট টার্মটা কিরকম হতে হবে আপনার, এইটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন টার্মস এন্ড কন্ডিশনের ভিতরে। আচ্ছা, তারপর হলো অ্যাড প্রোডাক্ট। হুম, এখান থেকে অ্যাড প্রোডাক্ট যদি আপনি দেন তাহলে যেটা করতে হবে, অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন, তারপর আমরা যে প্রোডাক্টটা তৈরি করে আসছি টেস্ট প্রোডাক্ট 1, এটা সিলেক্ট করলাম। দেখেন অটোমেটিক হলো আমার আমার কোয়ান্টিটি দেই হলো আমি ধরেন 20। তারপরে দেখেন হলো ইউনিট প্রাইস কিন্তু আপনার পার ইউনিট হলো 250 টাকা এবং অ্যামাউন্ট 5000 টাকা অটোমেটিক চলে আসছে। এবং আমি যদি আরেকটা প্রোডাক্ট তৈরি করি টেস্ট প্রোডাক্ট 2, ওকে তৈরি করলাম, এইটা দিলাম আমার কোয়ান্টিটি 15। ধরুন অ্যাজ পার প্রোডাক্ট আমরা যেটা অ্যালোকেশন করেছি ওইটা সাপেক্ষে হলো আপনার টোটালটা চলে আসছে। তো এইখান থেকে আপনি কি কাজ করতে পারেন, আপনি সেন্ডে ক্লিক করতে পারেন, এই কোটেশনটা সেন্ড, সেন্ডে ক্লিক করলে কি হবে, আপনি স্পেসিফিক কোনো ওই আপনি যে কাস্টমারের কাছে সেল করবেন ওরে আপনি সেল করতে পারবেন ওর নাম দিয়ে। এখানে আমি যদি কন্টিনিউ দেই, কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এই যে দেখেন আপনি টু কাকে সেন্ড করবেন, ওই কাস্টমারের যদি কোনো মেল অ্যাড্রেস এখানে ডিফল্ট বাই ডিফল্ট ভাবে থাকে তাহলে ওই মেল অ্যাড্রেস এখানে সিলেক্ট করে নিলে ওরা মেইলের থ্রুতে এই কোটেশনটা পাঠাতে পারবেন। তো আমরা এটা চাচ্ছি না, আমরা সরাসরি কনফার্ম করি। এই যে কনফার্মে যদি ক্লিক করেন, কনফার্ম, এই যে ক্রিয়েট ইনভয়েস, ক্রিয়েট ইনভয়েস, ইনভয়েস ক্রিয়েট করে ফেললেন। মানে ক্রিয়েট ইনভয়েস হইলো রেগুলার ইনভয়েস দিয়ে ক্রিয়েট ড্রাফট। ওকে, এখন আমাদের যে জিনিসটা করতে হবে, এই কাস্টমার ইনভয়েসটা অলরেডি জেনারেটেড হয়ে গেছে। তো এটা জেনারেট হলে আপনি এখান থেকে এই যে ক্রিয়েট ড্রাফট ক্রিয়েট করে দিচ্ছেন, এখান থেকে কনফার্ম করে দিবেন। আচ্ছা, কনফার্ম করে দিলে আপনার এখান থেকে সেলস অর্ডার এখান থেকে কনফার্ম হলো এবং এখানে কিন্তু নোটে চলে আসছে আপনি কি কি করছেন, এগুলা লগ আকারে চলে আসে। এখন আপনি চলে যাবেন হলো ইনভেন্টরি মডিউল। ইনভেন্টরিতে গেলেন, গিয়ে আপনি অপারেশনে ক্লিক করে ডেলিভারি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন টুডে, এইটা হলো রেডি, এইটা হলো আপনার ডেলিভারি দেওয়ার জন্য রেডি।
তো এখানে ক্লিক করার পরে আপনি এটাকে ভ্যালিডেট করে দিবেন। ভ্যালিডেট করে দিলে শেষ আপনার এখান থেকে। এই যে আপনার ড্রাফট ওয়েটিং রেডি ডান, এটা কিন্তু ডান পর্যায়ে চলে আসছে। এখন আমরা যদি হলো প্রোডাক্টসের যাই, হিস্টোরিতে যাই, এই যে দেখেন এইটা কিন্তু আমাদের কোয়ান্টিটি। আমি যদি স্টক রিপোর্টে যাই, এই যে দেখেন এখানে টেস্ট প্রোডাক্ট 1 2 এইটার প্রথমত আমাদের ভ্যালু কত দিছিলাম, এইটা থেকে হলো আপনার আউটগোয়িং কত হয়েছে না হয়েছে, এখানে সব ইনফরমেশন গুলো চলে আসবে। আমরা রিপোর্টটা বের করি, মুভ হিস্টরি। ওকে, মুভ হিস্ট্রিতে যাব। যাওয়ার পরে এই যে দেখেন এখানে এটার কোয়ান্টিটি প্রথমে আপনার টেস্ট ওয়ান যেটা ছিল কোয়ান্টিটি ছিল 500 পিস। এইটা এই ওয়ারহাউসে ইন ছিল, আমরা ম্যানুয়ালি যেটা ইন করলাম। আর ইন করার পরে এইখান থেকে আবার কতগুলো আমরা আউট করছি। এখানে ফ্রম কোন ওয়ারহাউস থেকে গেছে এবং কোন কাস্টমারের কাছে গেছে এগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে আমাদের স্টক থেকে এগুলো মাইনাস হয়ে গেল। আচ্ছা, তারপরে যদি আমরা এখন হলো, তো এটা ইন যেটা আমরা করলাম সেলসের থ্রোতে আমার স্টক থেকে মাইনাস হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে পারচেজ করব, যে কোনো একটা ভেন্ডরের কাছ থেকে পারচেজ করব। পারচেজ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে এই যে ভেন্ডরসে গিয়ে পারচেজ মডিউলে গেলেন, ভেন্ডরসে গিয়ে এটা ভেন্ডর আগে থেকে আপনার ভেন্ডরগুলো প্রি ডিফাইন করে দিতে পারেন বা ওইগুলো পরে করতে পারেন। আমি একটা করে নিচ্ছি বোঝার সুবিধার্থে, সেটা হচ্ছে টেকনিক্স দিলাম। ওকে, তারপরে সেভ ম্যানুয়ালি দেওয়ার পরে অর্ডারসে যাবেন। এই যে দেখেন পারচেজ অর্ডার, এখান থেকে সরাসরি আপনি পারচেজ অর্ডার ক্রিয়েট করতে পারেন, অথবা পারচেজ অর্ডার ক্রিয়েটের আগে আপনি কোটেশন তৈরি করতে পারেন। হ্যাঁ, কোটেশন তৈরি করলে কি হবে, আপনি ওই কোটেশনটা অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্টস, ভেন্ডর ধরেন আপনাকে যে কোটেশন গুলো দেবে অ্যাজ পার দেয়ার কোটেশন আপনি এখানে কোটেশন তৈরি করতে পারেন এবং এর সাপেক্ষে পরে পারচেজ অর্ডার তৈরি করতে পারেন। তো আমরা সরাসরি পারচেজ অর্ডার তৈরি করে দেখাচ্ছি। এই যে নিউ গেলেন, পারচেজ অর্ডার দিয়ে কাস্টমারের নামটা আমরা যেটা তৈরি করে আসছি অলরেডি। ওকে, তারপরে ভেন্ডর রেফারেন্স যদি কোনো কিছু থাকে সেটা দিলেন। তারপরে অর্ডার ডেডলাইন, ওই ভেন্ডর আপনাকে কবে প্রোডাক্টটা দিবে। হুম, ধরেন আজকে 18 তারিখ হলো বাই 20 জুলাই। হ্যাঁ, অর্ডার প্রোডাক্টটা দিতে হবে। ইভেনচুয়ালি আপনি এখান থেকে টাইমটাও সিলেক্ট করে দিতে পারেন। এক্সপেক্টেড অ্যারাইভেল আপনি দিচ্ছেন যে অর্ডার ডেডলাইন ওরা কবে ওইটা ডেলিভারি দিতে পারবে, 20 তারিখে আমি দিছি। তো আমি দিলাম যে এক্সপেক্টেড অ্যারাইভেল 19 তারিখে দিলাম। ওকে, তারপরে আক্স কনফার্মেশন, এই যে ক্লিক করতে পারেন যে ওয়ান ডে বিফোর, হ্যাঁ, বিফোর দ্য ডেডলাইন ওয়ান ডে আপনি কি করতে পারেন, আপনাকে কনফার্মেশন করার জন্য আপনি এখানে আক্স করে দিতে পারেন। এই যে ওয়ান ডে 2 ডেজ এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখন আপনি যে জিনিসটা করতে হবে, অ্যাড টু প্রোডাক্টসে ক্লিক করতে হবে। এইখান থেকে টেস্ট প্রোডাক্ট 1 দিলেন, কোয়ান্টিটি দিলেন, কোয়ান্টিটি আমি দেই ধরেন আপনার 100 পিস। ওকে, তারপরে আরেকটা কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাড করি যেটা হচ্ছে টেস্ট প্রোডাক্ট 2। এখান থেকে ধরেন দিলাম হলো আমি 200 পিস। এগুলো আমরা কি করতেছি, ভেন্ডর কাছ থেকে পারচেজ করতেছি। দেওয়ার পরে এই যে আপনি হলো কনফার্ম অর্ডার, এইখান থেকে সেন্ড আপনার যে রিকুইজিশন আছে বা আপনার কোটেশন আছে ওই জিনিসটা সেন্ড করলে আপনি স্পেসিফিক ওই ভেন্ডরকে সেন্ড করতে পারবেন। বলতে পারবেন যে এই হলো আপনার কোটেশন, অ্যাজ পার ইওর কোটেশন আই হ্যাভ ক্রিয়েটেড দিস ওয়ান। রাইট, তো আমরা এটাতে সেন্ডে যাচ্ছি না, আমরা সরাসরি কনফার্ম করে দিচ্ছি, পারচেজ অর্ডার কনফার্ম করে দিচ্ছি। আচ্ছা, পারচেজ অর্ডার যখন আমরা কনফার্ম করে দিলাম তখন এই যে দেন পারচেজ অর্ডার, এখান থেকে আপনি এই স্টেপটা ডান, পারচেজ অর্ডার কনফার্ম। এখন আপনি যেটা করতে পারেন, আবার ব্যাক টু ইনভেন্টরি এন্ড গোয়িং টু অপারেশন এন্ড রিসিপ্ট। আচ্ছা, এইখানে যে জিনিসটা করে আসতে হবে আপনার সেটা হচ্ছে যে পারচেজে যাবেন, এটা হলো পারচেজ অর্ডারে ক্লিক করে এইটাকে রিসিভ করে দিবেন। হুম, এটাকে যখন আপনি রিসিভ করে দিবেন, পারচেজ অর্ডার যখন আপনি রিসিভ করবেন তখন তো আপনার ফাইনালি গিয়ে কি হবে, আপনার ইনভেন্টরিটা আপডেট হবে। যখন আপনি রিসিভ করে ফেলবেন তখন আপডেট হবে। তো ইনভেন্টরিতে আসার পরে দেখবেন আপনার টু ডুতে অটোমেটিক চলে আসছে যে ওয়ান টু রিসিভ, অটোমেটিক চলে আসছে। তো ইভেনচুয়ালি আপনি অপারেশনে গিয়ে রিসিপ্টে ক্লিক করলে পাবেন। রিসিপ্টে যদি ক্লিক করেন, সরি অপারেশনে গিয়ে আপনি যদি, হ্যাঁ রিসিপ্টে,
এই যে দেখেন রেডি ইন 2 ডেজ, স্কেজুয়াল টাইম 2 ডেজ, এইখানে ক্লিক করলে অটোমেটিক চলে যাবে। অথবা আপনি যেটা করতে পারেন, ওভারভিউতে চলে আসলেন, এই যে ওয়ান টু রিসিভ এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর এই যে দেন অটোমেটিক এই জায়গায় চলে আসলো। এখান থেকে আপনি এটাকে ভ্যালিডেট করে দিলেন। এই ভ্যালিডেট করা মিন্সটা কি? ভ্যালিডেট করা মিন্সটা হলো আপনার সরাসরি আপনার স্টকে হিট করবে। এইটা ফাইনাল স্টেপে, এটা ফাইনাল স্টেপ আপনি 1.5, এখান থেকে আপনি প্রিন্টে ক্লিক করে ইভেন এটা প্রিন্ট করতে পারবেন। আমরা এটা ডামি প্রিন্ট দিই, সেটা হলো ডাউনলোড, দেখি আমাদের ওইটা কিরকম আসে। আপনি চাইলে এই রিপোর্টটা ইভেন হলো আপনি ডিজাইন করতে পারেন, সুন্দর ডিজাইন করতে পারেন। তো এগুলা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করা আছে, সমস্যা নেই। আর এইটা হলো, এখন আমরা যদি ইনভেন্টরি ওভারভিউটা দেখি, স্টক, ওকে, স্টকে গেলাম, গিয়ে আমি ওভারভিউটা দেখবো হলো কোন আইটেমের, ধরেন আমি হলো টেস্ট 2, ওকে, বা ইনভেন্টরি, এই যে আপনার মুভি স্ট্রি, ওকে। মুভি স্ট্রিতে যদি যান তাহলে দেখেন আমরা প্রথমে কি করছিলাম, ওয়্যারহাউসে এই জিনিসটা প্রথমে আমরা স্টক ইন করছিলাম যেটা ওপেনিং ব্যালেন্স হিসাবে। তারপরে আমরা এটা কি করলাম, স্টক আউট করলাম। স্টক আউট করলাম। স্টক আউট করলাম কিভাবে, আমরা হলো সেলস এর থ্রোতে। আবার এখন আমরা কি করলাম, স্টক ইন করলাম। স্টক ইন করলাম কিভাবে, পারচেজ এর থ্রোতে। এই যে দেখেন এখানে 100 পিস, এখানে 200 পিস, এবং এই টোটাল, তাহলে আমাদের প্রোডাক্টসের কি দাঁড়ালো, আমরা প্রোডাক্টসে ক্লিক যদি করি, এই যে টোটাল কোয়ান্টিটি কিন্তু ক্যালকুলেশন এখানে চলে আসছে, কত হলো না হলো, এটা সল্ড হয়েছে কত, পারচেজড হয়েছে কত, এখানে টোটাল ইউনিটটা কত, এখানে সব কিন্তু আপনার ইন ডিটেলস পেয়ে যাবেন। তার মানে আমাদের টোটাল ফ্লোটা কি দাঁড়ালো, যেটা হলো আমরা এই যে এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি ডিটেলস পেয়ে যাবেন, যে আমরা এই প্রজেক্টের মেইন যে বিষয়, এখানে গেলে আরো অনেক কিছু আপনি পেয়ে যাবেন। ওকে, তো সেটা হলো যে আমরা ইনভেন্টরি, পারচেজ এবং সেলস, এই তিনটা সমন্বয়ে কম্বাইন্ডলি কিভাবে হলো আমরা একটা সিম্পল প্রজেক্ট করলাম। এবং এইটার ইন ডিটেলস, ইন ডেপথ আমরা যদি এ টু জেড জানতে চাই, বা কোনো একটা সরাসরি কোনো একটা প্রজেক্টে যদি ইমপ্লিমেন্ট করতে চাই, ডেফিনেটলি আমাদের সাথে কমিউনিকেশন করবেন। আই উইল হেল্প মাই বেস্ট। থ্যাংক ইউ ফর এভরিওয়ান। ওকে, আসসালামু আলাইকুম।